হ্যাঁ, পরশু পেয়ে যাবেন। না না, কোনো অসুবিধা হবে না। ওই ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। থ্যাংক ইউ স্যার। আপনারা অর্ডারটা দিচ্ছেন বলেই তো আমি আমার ব্যবসাটা দাঁড় করাতে পারছি। নাহলে বোঝেনি তো এই সময় একটা ব্যবসা দাঁড় করাতে যে কত কাঠখড় পোড়াতে হয়। ঠিক আছে, ওকে স্যার, ওকে ওকে ওকে। লিস্টটা করে নি। A4 পেপার, ডিসেন্সি আছে তোমার? কি এটা নিয়ে এসছো বস্তা একটা? কোনো মেয়ের সাথে দেখা করতে হলে কিরকম বস্তা নিয়ে আসে? আগের অর্ডারে বেশ কিছু রিজেকশন ছিল, তো সেগুলো পিক আপ করলাম। ও, তুমি ইউনিভার্সিটিতে বাজে মাল সাপ্লাই করো? আজ তোমার ফুল সজ্জা, একটু পরেই তোমার জীবনটা একেবারে বদলে যাবে। কোনো কিছুই আর আগের মতো থাকবে না। নতুন জীবনে সুখী হওয়ার চেষ্টা করো কঙ্কা, প্লিজ। জেদের বসে উল্টো পাল্টা কিছু করো না। আচ্ছা, তুমি আজ তখন আমাকে কি বলার চেষ্টা করলে কঙ্কা? এই অর্জুন কোথায় রে? ভেতরে? হ্যাঁ, উপরেতে যেতে দেখলাম। ঠিক আছে। তুমি? হ্যাঁ, আমি ওই অর্জুনকে খুঁজতে এলাম। সবাই খুঁজছে অর্জুনকে। কেন কেন সমুদ্র? কেন তুমি সারাটা জীবন শুধু অর্জুনকেই খুঁজে গেলে? আমাকে কেন খুঁজলে না বলো তো? আমি তো তোমায়। কঙ্কা, তোমাকেও খুঁজছে। এই শাহিনী, তুই কঙ্কাকে নিয়ে যা, আমি অর্জুনকে নিয়ে আসছি। হ্যাঁ কঙ্কা, চল এখান থেকে, অনেকক্ষণ হলো আমরা এখানে দাঁড়িয়ে আছি, চল। কেমন হয় যদি সবাই আমাকে শুধু খুঁজতেই থাকে আর খুঁজে না পায়, কোনোদিন কোথাও খুঁজে না পায়? তাহলে কেমন হবে বলো তো? কেমন হবে? শাহিনী, ওকে নিয়ে যাব, আমি অর্জুনকে নিয়ে আসছি। দাঁড়াও, আমার কথা আছে তোমার সঙ্গে। শোনো, আমি বুঝতে পারছি তুমি আমাকে ঠিক কি বলতে চাইছিলে কঙ্কা। তুমি জেনে গেছো কেন আমি তোমার থেকে দূরে সরে যেতে চাইছিলাম। তুমি এটাও জেনে গেছো যে রূপকথাকে নিয়ে তোমার মনের মধ্যে যা যা সংশয় ছিল সবটা মিথ্যে। একটা ভুল ধারণার বসে তুমি হয়তো এগুলো না জানলেই ভালো হতো কঙ্কা। আমার তো কিছু করার ছিল না। কিছু
খুঁজছো, আমি হেল্প করব? টাওয়েল, কঙ্কাবতী, টাওয়েল তো আলমারিতে রাখা ছিল। মা তোমার জন্য টাওয়েল আর ও অনেক জিনিস আলমারিতে রেখে দিয়েছে। সবার টাওয়েল ইউজ করতে পারি না। না মানে নতুন টাওয়েলই তো আলমারিতেই আছে, মা তোমার জন্য কিনে রেখেছে। তোমার চুল দিয়ে এইবারে বরের পাটা মুছে দাও। এই টাওয়েলটা তোমার ওয়াশরুমে শুকোতে দিতে পারি? এটা কি বলছো কঙ্কাবতী? এটা তো তোমার আমারই ঘর। তুমি কি এখন থেকে প্রত্যেকটা জিনিস আমাকে জিজ্ঞেস করে করবে? প্লিজ বি কমফোর্টেবল। থ্যাংক ইউ। কি হলো? কঙ্কাবতী, তুমি কি আমার উপর রেগে আছো? তোমার উপরে রেগে থাকতে যাবো কেন? না, আমার মনে হলো তাই বললাম। আই এম শিওর যে তুমি এই রিচুয়ালগুলো নিয়ে রেগেই আছো। তুমি প্লিজ ভেবো না যে এই অ্যাবসার্ড ব্যাপারগুলোকে আমি সাপোর্ট করি। এগুলোতে আমার কিচ্ছু যায় আসে না, জাস্ট করতে হয় বলে করলাম। বিশ্বাস করো, এই প্রণাম করা, পা ধোয়া, এগুলো আমার কাছে ইউজলেস রিচুয়ালস। জাস্ট সবাই বললো বলে আমি করলাম। ও তাই হবে হয়তো। হবে হয়তো মানে? তুমি আমায় কি ভাবো? তোমার সত্যিই মনে হয় যে এই ফিউডাল ব্যাপারগুলোকে আমি সাপোর্ট করি? এই তোমার চুল দিয়ে আমার পা ধোয়াটাকে আমার ভালো লেগেছে বলে তোমার মনে হয়? তুমি তার মানে এই বিষয়গুলোকে একদমই সাপোর্ট করো না, তাই তো? না, আমি করি না। তোমার কোনো ডাউট আছে? আমার ডাউট হওয়া না হওয়াতে কি যায় আসে বলো? তুমি যে সাপোর্ট করো না সেরকম কোনো প্রমাণও তো আজকে পেলাম না। আজকে এত কিছু রিচুয়ালস হলো, তুমি কিন্তু একবারও বললে না যে তুমি সাপোর্ট করো না, তুমি চাও না এগুলো হোক। আমার আপত্তি এই বাড়িতে দোপে টিকতো না নিশ্চয়ই, কিন্তু এই বাড়িতে তো পুরুষ মানুষদের কথা চলে। তুমি বললে নিশ্চয়ই সবাই শুনতো, একবার বলতেই পারতে। হ্যাঁ, বলতেই পারতাম, ওরা হয়তো মেনেও নিত। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কঙ্কা, সব জায়গায় কিন্তু ওইভাবে ভোকাল হওয়া যায় না। অনেক কিছুই চুপ করে মেনে নিতে হয়, তাই না? আর সেটাই তো আমাদের শিক্ষার পরিচয়, সহবতের পরিচয়। অনেক কারণে চুপ করে থাকতে হয়। আজকে তুমি ঠিক কি কারণে চুপ করেছিলে অর্জুন? আজকে আমাকে সবার সামনে বাধ্য করা হলো তোমার পা ধুইয়ে দিতে, বাধ্য করা হলো আমার চুল দিয়ে তোমার পা মুছিয়ে দিতে। কেন বলো তো? কঙ্কা, ছেলেরা কোন সুপিরিয়র হিউম্যান বিং যে একটা মেয়েকে তার চুল দিয়ে তার পা মুছিয়ে দিতে হবে? এটা কোন শাস্ত্রে লেখা আছে, কোন বিধানে লেখা আছে, কোথাকার কাস্টম এটা বলো? এটা নিয়েও রিয়াক্ট করবে এখন? আরে হয়ে গেছে তো, লেট ইট বি। যেটা হয়ে গেছে সেটা দিয়ে তুমি কেন এইসব বলে আমাদের রাতটা নষ্ট করছো বলো তো? এটা জাস্ট একটা পুরনো কাস্টম, হয়ে গেছে। কঙ্কা, আমি বলছিলাম কি, আমরা সবকিছু ভুলে মুভ অন করতে পারি না? আজকে কি ঝগড়া করার রাত? তুমি বলো তো। তুমি আজকে আমাকে বলছো মুভ অন করতে, আর আমি সবকিছু মন থেকে মুছে ফেলে এগিয়ে গেলাম। সেটা আমার ক্ষেত্রে হয় না অর্জুন। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, রাগ অভিমান সব হচ্ছে আমার উপরে, কিন্তু দেখো তুমি আস্তে আস্তে এগুলো ভুলে যাবে। সময় মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয়। আর কিছুদিনের মধ্যেই তুমি তোমার নিজের সংসারে অর্জুনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে।
এখন পেছনের কোনো কথাই তোমার মনে পড়বে না। আমি চেষ্টা করব কঙ্কা অর্জুনকে বোঝাতে, ওর মনে গড়ে ওঠা জীবনবোধগুলো যাতে চেঞ্জ হয়ে যায় সেটা আমি দেখব। ওর মনোভাব, ওর পরিবারের মনোভাব যাতে চেঞ্জ হয় সেই চেষ্টাটা আমি করব, যাতে ও তোমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। তুমি আর অর্জুন তোমরা দুজনে খুব ভালো থেকো কঙ্কা। আমিও ভালো থাকবো, চেষ্টা করবো ভালো থাকার। তুমি আজকে একটা কাস্টমকে কাস্টম বলে মেনে নিচ্ছ, বিশ্বাস করছো, তাই বলে সেটা আমাকেও বিশ্বাস করতে হবে? এটা কেমন কথা? আমাদের নিজেদের বুদ্ধি বিবেচনা কিচ্ছু থাকবে না, যা কাস্টম আছে সব মেনে নিতে হবে। আজ যদি তোমার বাড়ির লোক সবাই মিলে আমাকে 3 তলা থেকে ঝাঁপ দিতে বলে আর বলে এটা আমাদের বাড়ির কাস্টম, আমাকে চুপচাপ সেটা মেনে নিতে হবে, কিছু বলতে পারবো না আমি। আর তুমি কি করবে? চুপচাপ দাঁড়িয়ে কাস্টমটা মানতে বলবে আমাকে, আর তুমি বলবে মুভ অন করতে আমাকে। কি সব বলছো বলো তো তুমি 3 তলার ছাদ থেকে? আচ্ছা তুমি আমাকে বলো, আজকে রাত্রিরে যে রিচুয়ালগুলো হলো সেগুলো তো হার্মফুল ছিল না, কোনো ক্ষতি হয়নি তোমার। মেনে নিতে কি অসুবিধা হচ্ছিল তোমার? না তুমি কি বলতে চাইছো কিভাবে আমার রিয়্যাক্ট করা উচিত ছিল? যেরকম ভাবে তুমি অসভ্যের মতো সেদিনকে রিয়্যাক্ট করেছিলে, আমি গুরুজনদের সামনে বলতাম না না আমি এসব রিচুয়াল মানবো না, তাই তো? মানে তুমি বলতে চাইছো আমার বাবা মার অপমানের উত্তর দেওয়াটা অসভ্যতা ছিল? সেটা অসভ্যতা ছিল না। আমার কথা বাদ দাও, তুমি বলো তোমার কি মনে হয়? কঙ্কা ছাড়ো না, থাকুক না এইসব কথা এখন। না না থাকবে কেন? কথাটা যখন তুলেছো তখন শেষ করো। তোমার কি মনে হয় সেটা আমার জানা দরকার। অর্জুন বলো তোমার কি মনে হয়? হ্যাঁ, সেদিন রাত্রিরে তুমি যেটা করেছিলে সেটাকে অসভ্যতাই বলে। যেখানে যা খুশি তা করা যায় না। আমি তোমাকে আজকে সন্ধ্যেবেলা ঠিক এই কথাটাই বোঝাচ্ছিলাম, কিন্তু আর আমাদের বাড়ির গুরুজনরা আমাদের থেকে এইটুকুনি এক্সপেক্ট করে, আর সেটা যদি আমরা না দিতে পারি তাহলে তাহলে কি অর্জুন? কি তাহলে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কেন জোর করে আমার সাথে ঝগড়া করতে চাইছো বলো তো কঙ্কাবতী? আমি ঝগড়া করছি বলে মনে হচ্ছে তোমার? আজকে জানো তো, বলে দিলেই ভালো হতো সবার সামনে, যেসব নোংরা কাজটা আমি মানি না, কিচ্ছু করবো না। কেন তো নিজেকে আটকে নিলাম? বলে দিলেই ভালো হতো। আর তুমি যদি সেটা করতে, তুমি ভাবতে পারছো না আমি কি করতাম? কি করতে? কি করতে? আমায় তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে, নাকি আমার চুলের মুঠি ধরে আমায় মারতে? কঙ্কা থামো, তুমি বড্ড বেশি কথা বলো। এটা তুমি মানো তো? আমাদের বাড়ির বউরা এত বেশি কথা বলে না। আমি কোনোদিন মা আর কাকিকে দেখিনি বাবা আর ছোটকার উপরে এরকম ভাবে তর্ক করতে, আর এইটা তোমাকে শিখতে হবে। এটা ঠিক না ভুল? মানে এই যে তোমার মা কাকিমা এরা নিজেদের হাজবেন্ডের বিরুদ্ধে কোনো কথাই বলেন না, তাদের কথাকে বেদ বাক্য বলে ধরে নেন, এটা কি ঠিক না ভুল? কঙ্কা, আমরা কি ফুলসজ্জার রাত্রিরে এইভাবে তর্ক করে যাব? অসভ্যের মতো ঝগড়া করে কাটিয়ে দেবো? এগুলোকে তর্ক ঝগড়া এটা মনেই বা করছো কেন তুমি? নাকি তোমাদের বাড়িতে মেয়েরা প্রশ্নও করতে পারে না? প্রশ্ন করলেই সেটাকে ঝগড়া বা তর্ক হিসেবে দেখে দেওয়া হয়? কঙ্কা আমি বলো না, তোমার মা কাকিমারা যেটা করেন সেটা তোমার কি মনে হয়, ঠিক না ভুল? কঙ্কা, সবকিছু ভুল ঠিক ভালো খারাপ এসব দিয়ে মাপকাঠিতে মাপা যায় না। এমন কিছু জিনিস থাকে যেগুলোকে আমরা বলি রীতি নিয়ম সিস্টেম, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সিস্টেম। আর তোমার বাবা কাকা যখন ভুল কিছু বলেন তখনও মা কাকিমা কিছুই বলেন না, তখনও তাদের হ্যাঁতে হ্যাঁই মেলানো হয়। মানে বাবা ছোটকা কেন ভুল কথা বলবে? মানে তুমি কি ভাবো তোমার বাবা কাকা পুরুষ মানুষ বলে তারা কোনোদিনও কোনো ভুল কথা বলতেই পারেন না? তারা সব জানে, সব বোঝে, তারা ভুল করতেই পারে না। কঙ্কা থাক না, বলছিলাম যে আজকের রাত্রিটা কি আমরা এইরকম বাবা কাকা মাসি পিসি এদেরকে নিয়ে
কাটিয়ে দেবো নাকি? দেখো কঙ্কা, আমাদের তো একে অপরকে চেনা দরকার, তো আমাদের সম্পর্কের ভেতরে বাকিরা কেন আসছে? আসছে অর্জুন, আমরা না চাইলেও তারা চলে আসছেন। তবে এটাও ঠিক যে আমাদের একে অপরকে চেনা দরকার, বোঝা দরকার। আমি কিন্তু সেটাই চেষ্টা করছি, তোমার ভাবনা চিন্তাগুলোকে বোঝার চেষ্টা করছি, সেই জন্যই এতগুলো প্রশ্ন করছি আমি। তাই? হ্যাঁ, আর আমি এটাও বোঝার চেষ্টা করছি তুমি কি মনে করো বিয়ের দিন আমার বাবাকে যে অপমানটা তোমার বাবা কাকারা করেছিলেন সেটা ঠিক না ভুল? আর ইউ সিরিয়াস? তুমি এসবের বাইরে কিছু ভাবতেই পারছো না? ভাঙা রেকর্ডের মতো এক কথা পিছিয়ে পিছিয়ে বলেই যাবে, এর বাইরে কিছু কোনো ভাবনা চিন্তা তোমার মাথায় আসছে না? তুমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দাও, তাহলেই আমি আর এই নিয়ে কোনো কথা বলবো না। আমি আমার বাবাকে একটু বেশি শ্রদ্ধা করি। শ্রদ্ধা না ভয়? মানে? মানে তুমি তোমার বাবাকে শ্রদ্ধা করো না বাবাকে ভয় পাও? আমি শ্রদ্ধাই করি, তার সঙ্গে ভয় মিশে থাকতে পারে, তাই আমি বাবার মুখের উপরে কোনোদিন কথা বলি না। আর ছোটকা আমাকে সন্তানের মতোই ভালোবাসে। তখন আমি ক্লাস 6-এ পড়ি। একদিন বাড়ির গাড়ি স্কুলে যেতে দেরি করছিল বলে আমি ডিসাইড করেছিলাম আমি একা একা ফিরবো। ওই ফেরার সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, হাতে পায়ে মাথায় অনেকগুলো জায়গায় চোট লেগেছিল। সেদিন ছোটকা আমাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছিল। আমি সেদিন দেখেছিলাম ছোটকা কিরকম আমাকে নিয়ে পাগল পাগল করছিল, নার্স ডাক্তার তাদেরকে কিরকম বকাবকি করছিল শুধুমাত্র আমার জন্য। আর সেদিন তুমি ডিসাইড করলে তোমার ছোটকা যা খুশি করুক না কেন, যা খুশি বলুক, তুমি অন্ধভাবে চোখ বুঝে তোমার ছোটকাকে সাপোর্ট করবে, তাই তো? না মানে কঙ্কা, কিন্তু কারোর ভুলটা ধরিয়ে দিলে তার প্রতি সম্মান ভালোবাসা কোনোটাই কম হয় না অর্জুন, কারণ ভুলটা ভুলই, আর অন্যায় যার উপরই করা হোক অন্যায় অন্যায়ই হয়। সেটা তুমি মনে করো কঙ্কা, আর তুমি কি মনে করো? তুমি যখন এত করে জানতে চাইছো তাহলে আমি বলেই দিই, বাবার ছোটকা হচ্ছে এই বাড়ির গার্জিয়ান, তাদের কাজের ভুল বা ঠিক জাজ করার মতো অধিকার বা যোগ্যতা কোনোটাই আমার নেই। খুশি? থ্যাংক ইউ তোমার ক্যান্ডিড আনসারের জন্য। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? বলো। তোমার কি আমার সাথে বিয়েটায় আপত্তি ছিল? তোমাকে কি বিয়ে করতে ফোর্স করা হয়েছে? কি হল, চুপ করে আছো যে? তার মানে কি আমি ধরেই নেব যে তোমার আপত্তি ছিল, তোমাকে ফোর্স করা হয়েছে বিয়েটা করতে? কঙ্কা, তুমি তো স্পষ্টবাদী, তুমি স্থান কাল পাত্র বিবেচনা না করে সব কথা বলে দিতে পারো, তাহলে তুমি বাড়ির লোককে আপত্তির কথা জানালে না কেন? আমি যখন তোমার বাড়িতে গেলাম, তোমার সাথে বাইরে দেখা করলাম, তখনও তুমি চুপ করেছিলে। আজকে এত কিছু হয়ে যাবার পরে এসব কেন? কঙ্কা, টেল মি সামথিং, তুমি কি দু নৌকোয় পা দিয়ে চলতে চাইছো? কি হলো? আমার ক্যান্ডিড জবাবের প্রশংসা করতে পারলে, কিন্তু আমার প্রশ্নের জবাব দিতে পারছো না। তুমি তো এই টাইপের মেয়ে নয়। তুমি হাসছো কেন? আমি তো হাসির কথা বলিনি। বলনি ঠিকই, কিন্তু তোমার সঙ্গে আমি হঠাৎ নিজের একটা মিল খুঁজে পেলাম। তুমি ঠিকটা আজকে বলে উঠতে পারোনি, কারণ সেটা তোমার চয়েস। আমিও কোথাও গিয়ে ঠিকঠাক বলে উঠতে পারিনি, কিন্তু আমাদের দুজনের কারণ দুটো আলাদা। আমি ঠিকটা যতদিনে রিয়েলাইজ করেছি ততদিনে সময় পেরিয়ে গেছে। মানে আমি ঠিকই বুঝেছি যে বাড়ি থেকে তোমাকে জোর করেই বিয়েটা দেওয়া হয়েছে। জোর করে বিয়ে দেওয়া হয়েছে বললে হয়তো সেটা আমার বাবা মায়ের ওপর অন্যায় করা হবে। আমিও অনেকটা দেরিতে রিয়েলাইজ করেছি অর্জুন যে আমি বিয়েটা করতে চাই না। আর যখন রিয়েলাইজ করেছি তখন আমার বলা না বলা সমান।
কঙ্কাবতী, আমাদের মধ্যে একটা মিল অন্তত পাওয়া গেছে। এই যে বড়দের মুখের ওপরে আমরা তাদের ঠিক বা ভুল এটা বলতে পারি না, এটা তো একটা মিল। আমরা কি এই মিলটার উপর দাঁড়িয়ে নতুন করে আমাদের জীবনটা শুরু করতে পারি না? কঙ্কাবতী, আমি জানি তুমি ঘুমোওনি, একবার এপাশ ফেরো না। কঙ্কাবতী, আমার খুব ঘুম পাচ্ছে অর্জুন, আমি খুব টায়ার্ড। আমি তো জাস্ট এপাশ ফিরতে বলছি, প্লিজ কঙ্কা।